নমস্কার সকল পুরুলিয়াবাসীকে আমার আন্তরিক প্রণাম। আজ বুক ভরা একরাশ অভিমান নিয়ে দু চারটা কথা বলতে আপনাদের সামনে এসেছি। রাজনীতিতে লাভ ক্ষতির হিসাব অনেকেই কষে। আমি প্রথমেই জানাই যে আমি কোনো রাজনীতির পক্ষে নই বা কোনোদিন কোনো রাজনৈতিক দলের ঝান্ডাও ধরি নাই। সাধারণ মানুষ হিসাবে আমি এই কথাগুলা আপনাদেরকে জানাতে চাই। যখন গোটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নাম খুব কম ছিল, অন্য একটা দল ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই পুরুলিয়ার রুখামাটির মানুষ বিজেপির পাশেই ছিল। নিজেদের রক্ত জল করে সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে আমরা পদ্মফুল ফুটাইছি, আমরা নিঃস্বার্থভাবে সাথ দিয়েছি একটাই আশাতে যে আমাদের ঘরের ছেলেরা যখন কলকাতায় পৌঁছাবে তখন কিন্তু পুরুলিয়ার ভাগ্য বদলাতে পারে। যেটা তথাকথিত বলা হয় যে আমাদের পুরুলিয়া নাকি পিছায় আছে, সেই পুরুলিয়ার কিছু ডেভেলপমেন্ট হবে। কিন্তু আজ একটা অত্যন্ত দুঃখের সাথে বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয়েছে যে মন্ত্রিসভার লিস্ট আমরা সকলেই দেখেছি, আশা করি কে পূর্ণমন্ত্রী পাইছে বা কে প্রতিমন্ত্রী পাইছে বা কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছে, সকলেই দেখেছি। পুরুলিয়া যে এতদিন ধরে সাথ দিল, তার বদলে পুরুলিয়া কি পাইল? গোটা একটা বিধানসভা কেন্দ্র উজাড় করে জিতাবার পরও আমাদের ভাগ্যে জুটলো মাত্র একটি প্রতিমন্ত্রীর পদ। একটাও কিন্তু পূর্ণমন্ত্রী আমাদের পুরুলিয়া পাইল নাই। কেন আমাদের পুরুলিয়ার জন্য কি একটা পূর্ণমন্ত্রী দিতে পারতো না? এটা তো আমরা অনেকেই আশা করেছিলি যে আমাদের পুরুলিয়া থেকে একটা পূর্ণমন্ত্রী অবশ্যই আমরা পাবো। কেন আজকে আমাদেরকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে? আমরা কোনো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের অধিকারটা জানাচ্ছি। আমাদের জঙ্গলমহলের উন্নয়ন, আমাদের যুবকদের কর্মসংস্থান, আমাদের জলের সমস্যা, এই সব কিছুর জন্য ক্যাবিনেটে একজন পূর্ণমন্ত্রীর খুব দরকার ছিল পুরুলিয়া থেকে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আকুল আবেদন, পুরুলিয়ার এই আবেগকে, এই অভিমানকে অবহেলা করবেন না। আমরা যেমন লড়তে জানি, আমরা যেমন ভালোবাসতে জানি, তেমনই আমরা নিজেদের অধিকার ছিনিয়ে নিতেও জানি। পুরুলিয়ার আত্মসম্মানের লড়াইয়ে আমরা কোনোদিনই পিছু হাঁটিনি, হাঁটবেও না। কিন্তু আমাদের পুরুলিয়ার জন্য একটি আমার নিজস্ব মতামত, আমাদের পুরুলিয়ার জন্য একটি পূর্ণমন্ত্রী দেওয়া দরকার ছিল। আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।